কাজের সূত্রে যখন প্রথমবার দেশের বাইরে গেছিলাম, তো একটা ক্রিটিক্যাল প্রোডাকশন ডিপ্লয়মেন্টে আমি এক্সট্রা এফোর্ট একটু দিয়ে দিয়েছিলাম, যাতে সাকসেসফুলি ডিপ্লয় করতে পারি উইথ জিরো বিজনেস ইম্প্যাক্ট। কিন্তু আসল টুইস্টটা হলো ডিপ্লয়মেন্টের ঠিক পরে। হঠাৎ করে দেখি আমার ইনবক্সে গোটা ২-৩ মেল এসে হাজির, অ্যান্ড অল অফ দেম ওয়্যার অ্যাপ্রিসিয়েশন মেলস। আমি তো দেখে অবাক। ভাবলাম, এ কি রে বাবা, গত ৬ বছরের কেরিয়ারে তো এরকম এক্সপিরিয়েন্স হয়নি কখনো। দেশে একটাই মেন্টালিটি ছিল যে কাজটা তোমার ডিউটি আর সেটা তোমাকেই করতে হবে, প্রয়োজনে ৮-৯ ঘন্টার বাইরে গিয়ে। তার জন্য আবার আলাদা করে অ্যাপ্রিসিয়েট করার কি আছে? কিন্তু কিছুদিন ওখানে কাজ করার পরেই বুঝলাম, ওদের ওয়ার্ক কালচারে যে কোনো ছোটখাটো এফর্টকে অ্যাকনলেজ করাটা একটা হ্যাবিট। একটা ছোট্ট ডিসক্লেমার এখানে দিয়ে রাখি, এই ভিডিওতে আমি কোনোভাবেই আমাদের ইন্ডিয়ান মেন্টালিটিকে ছোট করছি না। তবে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা, চারিপাশের মানুষজনকে দেখে। আমরা অনেকেই হয়তো খেয়াল করেছি আমাদের সমাজে কাউকে মন থেকে অ্যাপ্রিসিয়েট করা বা প্রশংসা করাটা বড্ড কম। কেউ ভালো রান্না করলে, কেউ সুন্দর গান গাইলে বা কিংবা কেউ যদি ভালো করে ঘর গোছায়, আমরা মুখ ফুটে বলতে বড্ড কুণ্ঠাবোধ করি। তবে আমার চেনা এক কাকু আছেন, ওনাকে যদি ১ কাপ সামান্য চাও দিই, উনি বলবেন, বাহ, চাটা কি চমৎকার বানিয়েছিস রে। এই যে সামনের মানুষের সামান্য এফর্টটুকুকেও সম্মান দেওয়া, এটাই তো আসল, তাই না? ধরুন বাড়িতে কোনো গেস্ট আসবে কিংবা নিজের খুব ক্লোজ কোনো আত্মীয় বা ভালোবাসার মানুষের জন্য আপনি ভীষণ মন থেকে রান্না করেছেন। কিছু মানুষকে দেখবেন তারা টেবিলে বসেই প্রথমে বলবে, আজ নুনটা একটু কম হয়েছে না, বা সবকিছু ভালোই হয়েছে, শুধু মাংসটা একটু কম সিদ্ধ হয়েছে। বা বলবে, কি রান্নায় তেল দিস রে তুই। আপনার এতক্ষণের খাটনি বা এফোর্টের দিকে কেউ তাকাবেই না। কিংবা ধরুন আপনি কোনো ফ্যামিলি গেট টুগেদারে গেছেন, বেশ কিছু মানুষ থাকবে আপনাকে এসে প্রথমেই বলবে, তুই এত মোটা হয়ে গেছিস কেন রে, বা তোর গায়ের রংটা না বড্ড চেপে গেছে, বা বলবে, তোর কি কিছু হয়েছে, তুই এত রুগ্ন হয়ে গেছিস কেন। আসলে আমাদের মধ্যে না একটা প্রিডিফাইন্ড মাইন্ডসেট তৈরি হয়ে গেছে। যেমন ধরুন, যে চাকরি করছে তার ডিউটি তো চাকরি করা, ওটার জন্য আবার আলাদা করে অ্যাপ্রিসিয়েট করার কি আছে। ঠিক একইভাবে একজন হোম মেকার, তার ডিউটি তো ঘর সামলানো, রান্না বান্না করা, বাচ্চাকে টেক কেয়ার করা, এটাই তো বাই ডিফল্ট তাকে করতে হবে। এটার জন্য আবার কিসের থ্যাংক ইউ। আর যারা ওয়ার্কিং মাদার, যারা বাইরের কাজ করছে, ঘরের কাজ করছে, দুটোই একসাথে ব্যালেন্স করছে, তাদের স্ট্রাগলটা তো অনেকে দেখেই না। উল্টে আমাদের সমাজ একটা প্রিসেট কন্ডিশন দিয়ে দিয়েছে যে ডিউটি করতে পারলে করো, না পারলে চাকরি ছেড়ে দাও। আসলে না, আমরা নিজেদের ভিতরে এতটাই ইনসিকিউর যে অন্য কাউকে অ্যাপ্রিসিয়েট করতে গিয়ে আমাদের বড্ড ভয় লাগে। মনে হয় সামনের মানুষটার একটু প্রশংসা করে দিলে বুঝি আমি নিজে ছোট হয়ে যাব। কিন্তু অন্যের প্রশংসায় কখনো নিজের যোগ্যতা কমে যায় না, বরং নিজের মনের উদারতা প্রকাশ পায়। সো স্টার্ট অ্যাপ্রিশিয়েটিং আদার্স।